ব্যাপারটা এরকম না যে আমি চেষ্টা করিনি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সেই কাজটা করে উঠতে পারিনি। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে কি বলবো, এত দরকারি একটা জিনিস, কিন্তু সত্যি কথা বলতে অনেকবার চেষ্টা করেছি, চেষ্টা করার পরেও কাজটা হয়নি। আর সেই কাজটা হলো বুড়িকে ক্রিমের ওষুধ খাওয়ানো। বুড়ি কিন্তু ছোটো থেকে কিন্তু ওষুধ একদমই খেতে চায় না। হ্যাঁ, এই স্বভাবটা হয়তো আমার কাছ থেকেই পেয়েছে। আমি কিন্তু একদমই ওষুধ খেতে পারি না, এমনকি এখনও পর্যন্ত কিন্তু আমি ওষুধ খেতে পারি না। সামান্য একটা প্যারাসিটামলও যদি হয় সেটাও কিন্তু আমি খেতে পারি না। আমার কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো যাই হোক, আমার কাছ থেকে হয়তো অভ্যাসটা পেয়েছে, যেহেতু মা ওষুধ খেতে পারে না সেজন্য হয়তো মেয়েও খেতে পারছে না। ছোটো থেকে কিন্তু অনেকবার আমি ওকে কৃমির ওষুধটা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিবার কিন্তু ডাক্তার দেখায়, রীতিমতন ওষুধও নিয়ে আসি, কিন্তু তারপরেও সেই ওষুধটা কিন্তু খাওয়াতে পারি না, ব্যর্থ হয়ে যায়। অনেক চেষ্টা করেছি, অনেক রকম করে চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সেই কাজটাতে কিন্তু আমি ব্যর্থ। সেই কৃমির ওষুধ না দেওয়ার জন্যই কিন্তু বুড়ি মাঝখানে কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, শরীরে একটু সমস্যা হচ্ছিলো। কেন কি, বুড়ির এখন 4 বছর চলছে, তার মধ্যে কিন্তু ও একবারও কিন্তু কৃমির ওষুধটা দেওয়া হয়নি। রিসেন্ট 6 মাস আগে আমি ওকে কৃমির ওষুধটা একবার দিতে পেরেছি। তার আগে কিন্তু ওকে ছোটো থেকে আমি অনেকবার দেখিয়েছি, কিন্তু দিতে পারিনি। এখন সেই সাইড এফেক্টটা কিন্তু অনেকটাই কিন্তু দেখা যাচ্ছিলো। তো যাই হোক, এবার কিন্তু অবশেষে ওকে কৃমির ওষুধটা দিতে পেরেছি। আর এখন বুড়ি অনেকটা ঠিকও আছে, সুস্থও আছে। আবার 6 মাস পরে ওকে কৃমির ওষুধ দেওয়ার ডেট আছে, আবার 6 মাস পরে চেষ্টা করব দেওয়ার। তো এখন যেহেতু বুড়ি অনেকটাই বোঝে, অনেকটাই চেষ্টা করে, আর ও যখন নিজেও দেখলো যে না আমার অনেকটা কষ্ট হচ্ছে, অনেকটা অসুবিধা হচ্ছে, তো তারপরে ও কিন্তু নিজে থেকেও কিন্তু চেষ্টা করেছে, যেই জিনিসটা ছোটোবেলায় হয়তো ও অতটা চেষ্টা করেনি। যাই হোক, অনেক চেষ্টা করার পরে, বুড়িও অনেকটা চেষ্টা করার পরে ওষুধটা খেতে পেরেছে। ঠাকুরের অনেক কৃপা যে না ওষুধটা খেতে পেরেছে, কৃমিটা এখন ঠিক আছে, আমার মেয়েও এখন অনেকটা সুস্থ। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, এটাই হচ্ছে আসল কথা। এখন আমার মেয়ে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে, সব দিক থেকে ঠিক আছে। আর আশা রাখছি আর 6 মাস পরে যে ওষুধটা দেওয়ারই সেটাও খুব সুন্দর করে খেয়ে নেবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু স্টোভে রান্না হচ্ছে। এখানে কি তোমরা এখন অনেকেই জানো যে এখন গ্যাসের সমস্যা চলছে, সেই জন্য কিন্তু আমাদের গ্যাস অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। বেশ কিছুদিন হলো আমরা স্টোভে রান্না করছি, আর এরকম করেই চলছে। তো রান্নার ফাঁকে কিন্তু একটু ফুচকা নিয়ে নিয়েছিল পঙ্কজ, ফুচকাও খেয়ে নিলাম। আর এখন সব কাজ কমপ্লিট করে যাচ্ছি মেয়েকে টিউশন দেওয়ার জন্য, তারপর আবার ঘুরিকে আনতেও যেতে হবে। হ্যালো গাইস, বৃষ্টি দেখো কি অবস্থা। আর কয়দিন পরে পয়লা বৈশাখ, মনে হচ্ছে না যে পয়লা বৈশাখ। তো আমি এখন বেরোচ্ছি গুড়িকে টিউশন থেকে নিতে। এতক্ষণ খুব জোর বৃষ্টি হচ্ছিল, এতক্ষণ খুব জোর বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমছে। ছুটির সময় হয়নি, তাও ভাবলাম যে না আও মাই গড কিতনা কাদা কাদা হে ভাই। তো চলো যাওয়া যাক, কেন কি বৃষ্টি কাদা এমনি লেট হবে। চলো স্লিপ করে আবার না পড়ে যাই। টাটাস টাটাস। রোডের অবস্থা দেখো, बारिश है भाई बारिश है, बुरा मत मानो बारिश है। কি ওয়েদার। চলো এই রোডে একটুখানি আস্তে আস্তে করে হাঁটি, কেন কি দেখো জল কাদা, জল কাদার জন্যে আস্তে আস্তে যাই।